তোমার নেতা মণ্ডপ উদ্বোধন করতে গেছে। তোমার নেতা কি উদ্বোধন করতে গেছে? ওকে আমি ক্লাস 1 আবার ভর্তি হতে বলেছি। তোমার নেতা বলছে আমি সেকুলার দেশের নেতা, তো তাই আমাকে সব মেনে চলতে হয়, আপনাকে ভিক্ষা করে খেতে বললাম, নেতা হলে পরকাল হারাবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহল, উতবা, সাইবা মক্কার লিডাররা গিয়ে বলছেন আপনি নারী চাবেন? নারী দিব, সুন্দরী নারী, গাড়ি দিব, টাকা দিব, সব দিব, আপনি নেতা হতে চাইলে নেতা বানিয়ে দিব, শুধু আমাদের একটু মণ্ডপে এসে মূর্তির একটু ইবাদত করেন। তিনি বললেন না, তোমাদের দিন তোমাদের ফলাফল তোমার, আমি ইসলামের উপরে কায়েম থাকতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলিয়াতের সাথে মিশেন নাই। ইসলাম যেদিন ক্ষমতায় আসবে সেদিন আপনি বাঘের গর্জনের মতো নেতৃত্ব দিবেন। আপনি কেন সেকুলার রাষ্ট্রের নেতা হতে গেলেন? আপনার দায়িত্ব আকীদা আমল তাওহীদের দাওয়াত দেওয়া, আপনার আকীদা আমল তাওহীদের দাওয়াত দেওয়া। আপনি ঘর জামাই হয়ে নেতা হয়ে থাকলেন কেন? আপনি এমন নেতা ঘর জামাই, হক কথা বলতে পারেন না, আপনি হক কথা বলতে পারেন না, আপনি পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করেন, ঠিক আপনার নেতৃত্বের। আপনি আবার বলছেন দরকার হয় আমি পূজা মণ্ডপ ছাত্র মাদ্রাসার ছাত্র দিয়ে পাহারা দেওয়াবো। নেতাজি হুজুরজি, আপনাকে আবার ক্লাসে শিশুতে ভর্তি হতে বললাম, আপনাকে আমি শিশুতে পড়বেন। আপনি কোন মুসলিম জাতি বিজাতি ধর্মকে সাহায্য করতে পারে না, 1 সেকেন্ডের জন্য করতে পারে না, 1 মুহূর্তের জন্য করতে পারে না। তোমার নেতা মণ্ডপ উদ্বোধন করতে যায় আর ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপে মূর্তি ভেঙে ফেলতে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের আকীদায় আসতে হবে। আয় যুবক সব, তোমার নেতাকে আবার পড়াশোনা করতে হবে, তোমার নেতাকে আবার পড়াশোনা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙতে মণ্ডপে গিয়েছিলেন, আর তোমার নেতা মূর্তি উদ্বোধন করতে মণ্ডপে যায়। রাত দিন তফাৎ আছে, বিচার এই জন্যই বিচারের মাঠ। বর্তমানে হিন্দুদের পূজা চলছে, এক শ্রেণীর আলেমধারী দাঁড়িয়ে আছে, টুপি আছে, তারা গিয়ে সেখানে মন্দিরে গিয়ে তারা ভালো ভালো কথা বলছে। মন্দিরে গিয়ে দাঁড়িয়ে আছে, টুপি আছে, তাদের সাথে শারদীয় পূজার তারা শুভেচ্ছা জানাচ্ছে, অথচ তারাও বলছে সে যতবার আলো হোক না কেন, যতবার টুপি দাঁড়িয়ে হোক না কেন, যারা ওখানে গিয়ে তাদের শুভেচ্ছা জানাবে তারা মুশরিক বা ঈমান নাই। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভয় হয় ওই পথভ্রষ্ট আলেমের, যে নিজেও পথভ্রষ্ট হবে আবার আমার জাতিকেও পথভ্রষ্ট হবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক আলেম ওলামা সুন্দর করে এই যে পূজা চলছে সেখানে মন্দির গিয়ে পাহারা দিচ্ছে, আর আহলে হাদিস বিভিন্ন এলাকা দেখতে পাচ্ছেন যে মসজিদগুলো আবার তারা ভাঙছে। তাহলে ওটা কেমন হয়ে গেল? কিসের ঈমান? আবার কিসের ঈমান? সাধারণ মানুষের যে জ্ঞান আছে এই আলেম ওলামাদের সেই জ্ঞান নাই। এদের দরকার বিশাল বড় ক্ষমতা। আমি কোন দলের পক্ষের বক্তা নই, কিন্তু একটু বাস্তবতা আপনাকে বলি যে এগুলো হচ্ছে প্রবৃত্তির মধ্যে, এগুলো মন মনে চলছে। অথচ আপনারা দেখতে পাচ্ছেন শহীদ জিয়াউর রহমান, তিনি একটা কথা বলেছেন কি, ধর্মযার উৎসব সভা, ধর্মযার উৎসবটা মানে যার ধর্ম তার উৎসব। আপনি হিন্দু, আপনি হিন্দু ধর্ম পালন করেন, আপনি মুসলিম, আপনার মুসলিমের যে নিয়ম নীতি আপনি এগুলো পালন করেন, উৎসব আপনার। কিন্তু এরা কি বলছে ধর্মযার উৎসব সবার, এই কথা বললে তার ঈমান নষ্ট হয়ে যাবে। অতএব ঈমান বাঁচাতে হলে মন মতো চলার নাম জাহান্নাম, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার নাম হচ্ছে জান্নাত। বলছিলাম যে 1 নম্বর অন্তর হচ্ছে নাফসে আম্মারা, খারাপ অন্তর। খারাপ অন্তর মানে যে মন, যে প্রবৃত্তি আমাকে খারাপ কাজের চাহিদা যোগাবে, আর সেই অনুপাত যদি আমি চলি তাহলে বুঝে নিতে হবে আমার অন্তরটা হচ্ছে খারাপ অন্তর। একটু ব্যাখ্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় খারাপ অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। মানে আল্লাহ বলছেন যে নিশ্চয় সালাত, নামাজ মানুষকে খারাপ অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। মানে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত করবে সে ব্যক্তি খারাপ কাজ করবে না, যে সালাত আদায় করবে সে অন্যায় অশ্লীল গুনাহের কাজ করবে না। গ্যারান্টি আল্লাহ দিচ্ছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে সালাত করবে খারাপ অশ্লীল কাজ করবে না, গ্যারান্টি আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে, বিচারের ময়দানে মানুষের প্রথম যে হিসাব না হবে সেটা তার সালাতের হিসাব, সেটা তার নামাজের হিসাব। তার নামাজ যদি সঠিক হয় তার সমস্ত আমল কবুল হবে, তার নামাজ যদি বেঠিক হয় তার কোন আমল, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।